শিক্ষাঙ্গনে নেমেছে এক ভয়ঙ্কর বিপর্যয়। যেখানে সজীব হওয়ার কথা ছিল ইমানের আলোকধারা, সেখানে বসানো হচ্ছে বিভ্রান্তির সুর। ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিবর্তে প্রতিষ্ঠিত করা হচ্ছে গানের শিক্ষক, যেন শিশুমন থেকে কোরআনের নূর মুছে ফেলে শূন্যতার সুরে প্রজন্মকে ভাসিয়ে দেওয়ার অপচেষ্টা। এ সিদ্ধান্ত নিছক প্রশাসনিক আদেশ নয়, বরং এটি এক পরিকল্পিত আঘাত, যা ইসলামের শিকড় উপড়ে ফেলার দুঃসাহসী কৌশল। কোমল হৃদয়ের শিশুরা যাদের জিহ্বায় জড়ার কথা ছিল আল্লাহর কালাম, তাদের কানে বলে দেওয়া হচ্ছে বিদেশি সংস্কৃতির বিকৃত ছন্দ। এ যেন বিশ্বাসকে নির্বাসিত করে জাতির আত্মাকে বিলাসী মোহে বন্দী করার এক গভীর ষড়যন্ত্র। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর ধর্মীয় শিক্ষা সেই মেরুদণ্ডের প্রাণশক্তি। অথচ সেই প্রাণশক্তি আজ ছিন্ন বিচ্ছিন্ন। আমরা যেন এক অদৃশ্য ফাঁদের শিকার, যেখানে প্রজন্মকে ধীরে ধীরে সত্য থেকে সরিয়ে গান আর বুকবিলাসের নেশায় নিমজ্জিত করা হচ্ছে। গানের শিক্ষার মাধ্যমে শিশুদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এক প্রকার পশ্চিমা বুকবাদী সংস্কৃতির বীজ, যা তাদের চরিত্রকে দুর্বল করবে, তাদেরকে ইসলামী শিষ্টাচার থেকে বিমুখ করবে এবং তাদের হৃদয় থেকে আল্লাহ ভীতি মুছে ফেলবে। প্রাথমিক স্তরে শিশুদের মনস্পটে দিনের আলোয় ইসলামের আলো না জ্বেলে বরং তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে অন্ধকারাচ্ছন্ন সংস্কৃতির বিভ্রান্তিতে। আজ মুসলিম সমাজকে বুঝতে হবে, ধর্মীয় শিক্ষার স্থানে গানের শিক্ষা চালু করা মানেই ইসলামকে অবজ্ঞা করা, মুসলমানদের আদর্শকে উপহাস করা এবং শিশুদেরকে ধর্মীয় দিক নির্দেশনা থেকে বিচ্ছিন্ন করে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া। ইয়ামিন আহমদ, ভিশন 24, ঢাকা।